হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। এখন বাজছে সকাল 9টা, আমরা জাস্ট ঘুম থেকে উঠলে। আমার বাইরেটা কিন্তু এরকম লাগছে দেখতে, উইচ ইজ বৃষ্টির আওয়াজ তো পাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। বাইরে দেখো, এটাই এখন শীতকালে বৃষ্টিটা বরফ হয়ে পড়ে। বাট আমরা সব রকমের ওয়েদার এক্সপিরিয়েন্স করলাম কাশ্মীরে এসে, বৃষ্টিও পেয়ে গেলাম। আর বাইরেটা এরকম দেখতে লাগছে। আজকে এখন বাজছে সকাল 9টা। আমরা কালকে একটু বেশি ঘুমিয়ে, মানে কি বলবো, টায়ার্ড হয়ে গেছিলাম। এত কদিন ধরে এত দৌড়োদৌড়ি করে সব কটা জায়গা দেখার জন্য করছিলাম। তো সেই জন্য একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম। আজ উঠতে লেটও হয়ে গেছে, ওই জন্যে 9টা বাজছে। এবার উঠে একটু ফ্রেশন আপ হয়ে আমরা যাব ব্রেকফাস্ট করতে। আর তার সাথে সাথে কি করছি না করছি সারাদিন সেগুলো দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, দুজনেই রেডি হয়ে গেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, ঠান্ডাও আছে। গুড মর্নিং, এসে গেছেন আমাদের নিতে। চলো চলো, আচ্ছা বসো বসো, সামনে বসো। গুড মর্নিং, আমাদের ফাইনাল ডে ইন শ্রীনগর অ্যান্ড অ্যাট রাবাগ। আর আমাদের আজকে ল্যাভিশ ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি। কি কি আছে একবার খুলে দেখে নিই। এখানে তো অলওয়েজ ডিশ ওয়াশার সেফ গরম প্লেটস রয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে পুরো ফ্রুট সেকশন দেখো, নাইসলি কেপ্ট। এরকম ভাবে খুলে তোমরা নিতে পারবে। উই হ্যাভ ওয়াটারমেলন, উই হ্যাভ সুইট মেলন অ্যান্ড পাপায়া। পারফেক্ট। এই যে জুসেস, একটা ক্যান্ড, একটা ফ্রেশ। এখানে স্প্রাউটস রয়েছে ফর দ্য হেলদি পিপল। এখানে ব্রেড টোস্ট করার সেকশন এখানে। টোস্টেড ব্রেড। এখানে হচ্ছে আলু ভাজি, তার সঙ্গে পুরি অ্যান্ড পরাঠা, মেদু বড়া, কর্ন পিস উত্তপম, উত্তপম, ভেজিটেবল উপমা। ভেজিটেবল উপমা। গুড মর্নিং। গুড মর্নিং। এখানে হচ্ছে সাম্বারটা রয়েছে, तिरंगा इडली। ওয়াও দেখো, তিরঙ্গা ইডলি, এটা ওয়ান্ডারফুল। Sauteed corn peas, কর্ন পিস এন্ড potato পটেটো veggies. ভেজিস, This is grilled chicken salami and boiled চিকেন eggs. সালামি এন্ড বয়েলড এগস তার So সাথে। the chutney culture. এখানে দেখো, আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে 15th অগস্ট, এই জন্য এখানে সবকিছু হচ্ছে আমাদের ট্রাই কালারে প্লেস করা রয়েছে। এখানে দেখো ট্রাই কালার জুস গুলো, না দিস ইজ সরি, হ্যাঁ দিস ইজ ক্যারেট জুস, বাটার মিল্ক অ্যান্ড কিউকাম্বার জুস। এটা আমাদের তিরঙ্গা কালার অ্যান্ড অলসো ফ্ল্যাগ এর কালারে আমাদের দেখো স্যান্ডউইচ রয়েছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, খুব ভালো এটা। Cereal counter is here with cold milk and hot milk. হ্যাঁ, সিরিয়াল কাউন্টারটা এখানে। আমি তো সবসময় এই চকোসটা খাই, তার সাথে মিল্ক রাখা রয়েছে। আর এই জায়গাটা দেখাই, দাঁড়াও, এই জায়গাটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম খালি ছিল। আজকে জিনিসটা এখানে দেখো, এগুলো হচ্ছে লাইফ কাউন্টার গুলো এখানে প্লেস করা This is the রয়েছে। egg counter. এখানে এগ, মানে কেউ যদি অমলেট বা যা যা যেরকম যে খেতে চাও, এখানে হচ্ছে Bakery corner. ডেজার্ট সেকশন, সেভারি আইটেমস কিছু রয়েছে। আর এখানে ডেকোরটা কি সুন্দর, দেখো দেখো কি সুন্দর দেখতে ডোনাটস গুলো। এটা মনে হয় বানানা কেক, ইজ ইট? Yeah. হ্যাঁ। And without egg bakery items এখানে রয়েছে নানান রকমের। আর তার সঙ্গে হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আচ্ছা, চিকেন স্যান্ডউইচটা এখানে রয়েছে। চলো আমরা এবার ব্রেকফাস্টটা শুরু করি। আমাদের ফাইনাল ব্রেকফাস্ট, বা এখানে আমি লাইভ পানিপুরি দেখতে পাচ্ছি। যাই হোক, তো চলো, তো খুব এক্সাইটেড আর একটু স্যাড ডেফিনেটলি, কিন্তু ইয়েস উই আর গোইং ব্যাক হোম টুডে। যতখানি সময় আছে আমরা শ্রীনগর ভালো করে এনজয় করে নিই উইথ রাবাগ। এই যে আমরা খেতে বসে গেছি ব্রেকফাস্ট। রাবাগের খাবার এত টেস্টি না। ওদের দেখো, এটা হচ্ছে পুরি, ভেতরে একটা স্টাফিং থাকে হিং এর টাইপেরই, কিন্তু হয়তো অন্য কিছু দেয়। আর জোয়ান থাকে, মানে পুরি পরোটা খেয়ে তোমার শরীর খারাপ হবে না। এখানে তো সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় না ঘুরতে, পুরো দিন ধরে এটা দিয়ে লাঞ্চ অব্দি এটা দিয়ে চলছে। এত টেস্টি খাবার, আলু সবজিটাও দারুণ। সুটকেস প্যাক হয়ে গেছে, সব প্যাকিং ডান। আর মো ওখানে পিঠের ব্যাগ পরে অলরেডি দাঁড়িয়ে আছে। আর এটা লাস্ট
ভিউটা দেখিয়ে দিই আমাদের এই দারুণ ব্যালকনিটার থেকে। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে বলো, সেগুলো কি হবে না হবে জানি না, কেন শঙ্করাচার্য টেম্পলটা তো ওপেন, ওটাতে হেঁটে ওঠার কথা। তো দেখি অবস্থা বুঝে ব্যবস্থা। আমাদের ড্রাইভার জি এসে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে বৃষ্টি তো আজকে থামবে না, বাট হ্যাঁ আমরা আমাদের কিছু কিছু জায়গা যেরকম এখানে শঙ্করাচার্য টেম্পলটা দেখা বাকি আছে, হজরতবল দেখা বাকি আছে যেটা মস্ক, তাছাড়া আর একটা গার্ডেন আছে, লাল চক আছে। আজকে মৌ প্রচুর প্ল্যান বানিয়ে রেখেছিল তাই না, নিয়ে আজকে দেখা যাক ওপেন এয়ার যদি বেশি, যত কম জায়গা হবে সেখানে যাবো, বেশি ওপেন এয়ারে যাওয়া যাবে না। তো বৃষ্টিটা পড়ছে, চলো দেখি কিরম কিরম কি করি, তার সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। ये सर हम पहुंच गए हैं हजरत बल, हाँ दरगाह हजरत बल जो श्रीनगर कश्मीर में है। ये हमारे जो आखिरी मैसेंजर थे ना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पैगंबर साहब, हाँ उनके यहाँ मोई शरीफ है यहाँ दाढ़ी का, जिसको मोई शरीफ कहते हैं, दाढ़ी हाँ। का एक बाल है। हाँ हाँ उसकी जियारत यहाँ कभी कभार कराते हैं जब हाँ। उर्स वगैरह होता है यहाँ पे। अच्छा तो उस अच्छा वजह से ये ज्यादा मशहूर है, उसी नाम से ये मशहूर भी है हजरत बल। नाम अच्छा भी पड़ गया इसका अच्छा हजरत बल, अच्छा ओके मतलब ओके कि हुजूर का बाल। ও আচ্ছা আচ্ছা, ইয়ে মিনিং है इसका। তো আমরা এসে গেছি হজরতবল। এবার উনি যেরকম বললেন যে ওই ওই যে হেয়ারের একটা পিস বা দাড়ির একটা পিস, সেইটা একটা গ্লাসের মধ্যে থাকে যেটা মানুষ দেখতে পায় আর কি। তো সেটা দেখতে প্রচুর লোক আসে এখানে। আর তো চলো আমরা এখন একটু বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে, আমরা ভেতরেই যাই, গিয়ে যদি ছবি তোলা অ্যালাউড থাকে তো দেখাবো, আদারওয়াইজ আমরা নিজেরা দেখে বেরিয়ে চলে আসবো। চল, এরকম হজরতবলের বাইরেটা এরকম দেখতে, ভেতরে ছবি তোলা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বলে আমরা তুলতে পারিনি। উই দেখো কত পায়রা, দেখো ভালো, বেশ চলো হয়ে গেছে। স্ট্রিটসে হাঁটছি, এগুলো দেখো, এগুলো বেকারি আইটেমস, কি সুন্দর। ও পরোটা হালুয়া, আমি বেকারি আইটেমস বলছি, মৌ রেগে যাচ্ছে এসব শুনে। আর চলো এখানে কিছু জিনিস কেনার মোর ইচ্ছা আছে, দেখা যাক। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি চশমা শাহী, আর তারপরে ওর আগেই পরিমহল, এই দুটো পাশাপাশি মুঘল গার্ডেনস এগুলো। বাট আগেন ওটা যেহেতু সেই ভিআইপি রোডটার ওপরে পড়ে আমার মনে হয়, এখানে গভর্নর হাউস আছে আর এইসব আছে। আর আজকে বিং 15th অগস্ট, ওখানে নানা রকমের ইভেন্টস ফাংশনস মনে হয় চলতে পারে। সো নট শিওর যে আমাদের ওখানে যেতে দেবে না ঢুকতে দেবে কিনা জানি না, গিয়ে দেখি। না হলে আমাদের ওখান থেকে প্ল্যান আছে শঙ্করাচার্য টেম্পলটা চলে যাব। বৃষ্টিটা একটু ধরেছে, সো ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক যদি আমরা হেঁটে উঠতে পারি। দেখো এই হচ্ছে কাশ্মীরের ভিউ, দেখো এইখানে মেঘ একদম সামনে চলে এসছে, এইদিকে জল, আর এদিকে কি সুন্দর ফুল রয়েছে, পাহাড় তো পেছনে রয়েছে কনস্ট্যান্ট, কি দারুণ লাগছে। ওই দিকটা না মেঘটা পুরো মিশে গেছে একদম। দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এইদিকে টিউলিপ গার্ডেন আছে। एशिया का सबसे लार्जेस्ट गार्डन ও আচ্ছা सीजनली होता है एंडिंग अप्रैल से एंड मई तक। আচ্ছা, এইটা হচ্ছে সেই ফেমাস টিউলিপ গার্ডেন যেটা একটা খুব ছোট্ট টাইমের জন্য খোলে আর এখন বন্ধ থাকে সারাক্ষণ। বাট এখানে তো আচ্ছা, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আর বাট বিউটিফুল, দেখো মেঘগুলো পাহাড়ের উপর থেকে নেমে আসছে, আরো ভালো লাগছে। রাস্তাটা বৃষ্টিটা পড়ে পুরো পাল্টে গেল একদম, ওয়েদারটা পুরো চেঞ্জ। দেখো আমরা অটো চলছি, আমরা শ্রীনগরে এসে শ্রীনগরের অটো চড়া হয়ে গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে পরিমহল, কারণ ওখানে গাড়ি যেতে দিচ্ছে না, তো অটো করেই যেতে হবে। ওখান থেকে চশমা শাহী, সেটাও অটো করে যেতে হবে। গাড়িটা এখানেই পার্ক হয়ে রইলো, তো আমরা এখন চললাম। আর এখানে সুন্দর এরকম দরজা টরজা বানানো আছে ফুল। তো আমরা দেখো পৌঁছে গেছি পরিমহল, এরকম দেখতে। টিকিট কাটলাম, টিকিট পার পার্সন 24 টাকা করে, সো আমাদের লাগলো 48 টাকা। চলো, কি লাগছে, এই ভিউটা দারুণ লাগছে এখান থেকে। এটা পুরোটা ডাল লেক, গোল না
দারুণ। আর এই দিকটা দেখো, এই দিকটা এরকম দেখতে, এইদিকে এটা হচ্ছে প্যালেস অফ ফেরিজ, পরিমহল। ও সব মুঘল টাইমের বানানো। হালকা হালকা ধূপ বেরোনোর কিন্তু চেষ্টা করছে। ধূপ, বাবা তুমি তো কাশ্মীরি হয়ে যাচ্ছ। আমরা আরো একটা লেভেল উপরে উঠে এসেছি আর ভিউটা আরো ভালো হয়ে গেছে, সুন্দর। এখন মেঘগুলো এত ভালো লাগছে দেখতে। ওরে বাবা রে, বিশাল হাই তুলছে সে। আমাদের এখানের পার্ট ডান, পরিমহল ইজ ডান। চলো, এখানে অটো দাঁড়িয়ে আছে, আবার হেভি গান ফান চালিয়েছে গো অটোতে। চলো, এটা হচ্ছে দেখো মুঘল গার্ডেন, চশমে শাহী বলে এটাকে। এটাও একটা গার্ডেন, যেরকম আমরা নিচেও গেছিলাম। সো আমরা এখানে যাচ্ছি না ভেতরে, বাইরে থেকে এটাকে টাটা বলে দিচ্ছি। আর আমাদের অটোতে হেভি গান চলছে, আমরা ওই অটো করেই ফেরত যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শঙ্করাচার্য টেম্পলের দিকে। এটা একটা পাহাড়ের ওপরে, সো দেখতেই পাচ্ছ আবার আমরা পাহাড়ের ওপরে উঠছি। আর পাহাড়ের যেরকম দেখো বিউটিটা হয়, পাহাড়ি রাস্তা। তো চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আমরা পৌঁছে গেছি শঙ্করাচার্য টেম্পল। এখানে এই আমাদের এখানে এন্ট্রেন্স উঠতে হবে। আর এই টাওয়ারটা সব জায়গা থেকে দেখা যায় শহরটার। এটা হচ্ছে টিভি টাওয়ার বলে মোস্টলি এটাকে। আমাদের গাড়িটা ওইখানে ড্রপ করলো, হেঁটে আসতে হলো। নেক্সট আরো হেঁটে যাব। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এরকম 250টা স্টেপ, 250টা সিঁড়ি আছে যেটা আমাদের উঠতে হবে। তো আমরা এতদিন ধরে এত পাহাড়ে উঠছি না, আমাদের এখন আর না এনার্জি শেষ হয়ে গেছে। বাট ঠিক আছে, উঠে যাবো হয়তো মনে হচ্ছে। তো চল, এই দেখো আমরা পৌঁছে গেছি ওপরে। মৌ এখানে আছে। এই দেখো, এটা হচ্ছে মন্দিরটা উপরে। এই দেখো, শ্রী শঙ্করাচার্য টেম্পল এস্টাবলিশড 1846 এস্টাবলিশড এই মন্দিরটা। বাবা, প্রচুর পুরনো। ওই উপরে টপটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে টপ থেকে ভিউটা দেখো, এরকম শহরের পুরো শ্রীনগর দেখা যাচ্ছে। এইখানে এরকম উঠতে হয়, জুতো খুলে যেতে হয়। মৌ ওখানেই আছে, আমি চললাম। মৌ ওখানে বসে আছে, ওই হাত নাচছে বসে। আর এইটা হচ্ছে ভিউটা। ওহ, কি দারুণ লাগছে গো, পুরো ভিউটা দেখো, পুরো কাশ্মীর, পুরো শ্রীনগর। আমি কাশ্মীর বললাম। ভিতরে, মন্দিরের ভিতরে তো আমি ভিডিওটা করতে পারলাম কারণ অনেক ভিড়ও ছিল, প্লাস ঠেলাঠেলি ছিল। আর এইখানে হচ্ছে দেখো জগৎগুরু শঙ্করাচার্য তপস্যা এখানে মনে হয় করতেন। এতদূর উঠে বেশ একটা সুন্দর ওয়ার্কআউটও হলো, দর্শনও হলো। ভালো, নাবাটা তো সোজা, ফটাফট নেবে যাবো ওই জন্য। এরপর আমরা কোথায় যাবো গো? লাল চক। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি লাল চক। তো ও, তার আগে হাউস বোট গুলো একবার দেখবো, তারপর যাবো লাল চক। চলো, বেশ ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম বলে নামলাম। এটা একটা পোস্ট অফিস, আর সেটা হচ্ছে ফ্লোটিং পোস্ট অফিস। দেখো, একটা নৌকোর মধ্যে পোস্ট অফিসটা, দারুণ এটা কিন্তু। এই জায়গাটাকে নেহেরু পার্ক বলে, পোস্ট অফিস নেহেরু পার্ক, সরি দাঁড়াও, এই দেখো এখানে লেখা আছে পোস্ট অফিস নেহেরু পার্ক। আর এইটা হচ্ছে সেই পোস্ট অফিসটা, ইন্ডিয়া পোস্টের ফ্লোটিং পোস্ট অফিস নেহেরু পার্ক। সুন্দর একটা বোটের ওপরে পোস্ট অফিস। চলো, আমরা গাড়িটা ওখানে দাঁড় করিয়ে আমি এসেছিলাম হেঁটে, এটা তোমাদের দেখানোর জন্যে। এই পারে হচ্ছে দেখো হাউস বোট গুলো সব ডাল লেকে পর পর রয়েছে। কি সব নাম, এইচপি, কুইন অফ মাউন্টেন, বাদামি,
These are shops also, না ফাজিল সুপার ডিলাক্স অনেক কিছু রয়েছে প্রচুর। এখানে দোকানও ফ্লোটিং, পোস্ট অফিসও ফ্লোটিং। বাবা, একটা নাম আবার নিউ অস্ট্রেলিয়া। আমরা দেখো লালচক চলে এসেছি। আজকে 15th অগস্ট বলে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য সব দোকান বন্ধ, ম্যাক্সিমাম দোকান বন্ধ। খুব সিলেক্টেড কিছু দোকান খোলা আছে। আচ্ছা, এই দেখো ক্লক টাওয়ারটা সামনে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে শ্রীনগরের সেন্টার বলে এটাকে, আর এটাকে ঘন্টাঘরও বলে এখানে, যেটা আমরা হিন্দিতে অনেক জায়গায় বলে থাকি ঘন্টাঘর। তো সেটাই। হ্যাঁ, এগুলো কবল্ড। হ্যাঁ, সুন্দর রাস্তাটা এখানে। হ্যাঁ, ঘন্টাঘরটা দেখে এখানে দেখো, তাও টুকটাক দোকান অল্প বিস্তর খোলা থাকলেও থাকতে পারে, লোকজন আছে। এই যে আমরা এসছি এখানে দেখো লালচক আছে ফাঁকা, একদম ফাঁকা, ধুধু করছে। আর এটা ক্লক টাওয়ারটা কাছ থেকে দেখতে আসলাম। গাড়িটা ওদিকে পার্ক করা হয়েছে। একটা কলকাতা মার্কা ছাতা নিয়ে চলে এসছে। সব বন্ধ, আমরা এখানে করবোটা কি তাহলে? সেটাই তো, আবার হোটেলে চলে আবার চলে। এই হচ্ছে লালচকের ঘন্টাঘর। আমরা এখন নিলাম লাঞ্চ ব্রেক। আর এটা হচ্ছে মুঘল দরবারটা নাকি এখানে বেশ নাম করা, ভালো খাবার দাবার পাওয়া যায়। তো আজকে রাস্তাঘাট একদম ফাঁকা, একদমই ফাঁকা, সব দোকান বন্ধ। তো চলো, এই দেখো এসে গেছে। এটা হচ্ছে এখানকার চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে মাটন ইয়াকনি, আর তার সাথে আছে দেখো অনিয়ন স্যালাড আর রায়তা। বাহ, এই দেখো আমরা পুরো খেয়ে সাফ করে দিয়েছি সব কিছু। তারপরে একখানা কিমা নানও নেওয়া হয়েছিল, যেটা আমরা তখন দেখাতে ভুলে গেছি। সেগুলো সব পেটে চলে গেছে। খাওয়ারটা আমি বলবো যে বিরিয়ানিটা ঠিক আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয়, সেই এক্সপেকটেশন নিয়ে খেও না। বাট হ্যাঁ, ইয়াকনিটা খেতে খুব ভালো ছিল, একটু ট্যাঙ্গি টেস্টি ছিল খুব। আর এমনিতে এই রাইস উইথ মিটটা ভালোই ছিল, মানে বিরিয়ানি ভেবে খেও না। কিমাটাও ভালো ছিল, ভালোই ছড়িয়ে ছিল। তো যাই হোক, মোটামুটি পেট তো ভরে গেছে। এখন এটাই আমাদের ট্রিপের লাস্ট মিল ছিল। এক্স্যাক্টলি। এখন বাজে 4:30। আমাদের আজকে ফ্লাইট হচ্ছে রাত্রি 9টার সময়, কিন্তু যেহেতু আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য প্রচুর চেকিং চলছে। ফালতু বলছে সানি, জাস্ট বিকজ আমাদের আর কিছু করার নেই বলে আমি এয়ারপোর্টে গিয়ে বলতাম। না, এখন এয়ারপোর্ট যাবো না। আমাদের টার্গেট 6টার সময় এয়ারপোর্ট পৌঁছে যাওয়া, 3 ঘন্টা আগে চেক ফেক করে এইসব করে, যাতে আমরা ওখানে একটু আরামসে বসতে পারি। আর তো 6টায় পৌঁছে গেলে আমরা 5:30 বেরোবো, তারও 1 ঘন্টা একটু এদিক ওদিক করে নিই, তারপরে এয়ারপোর্টের জন্য রওনা হবো। ওখানে কি তোমার সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের এখান থেকে অনেক কিছু কেনা হয়ে গেল, সেগুলো মৌ আবার সুটকেসেও তুলে দিয়েছে। আমরা আবার গাড়িটা তো ওখানে রেখে এসে আবার এটা ফেরত ওয়াক করছি। যে চলো, হাতে একটু টাইম আছে, একটু হেঁটেই নি, বলো। শ্রীনগরের লাস্ট ওয়াক আমাদের হেঁটে নি। চলো, আমরা আপাতত এখন এই লালচকের, এটাকে বলে হচ্ছে টাওয়ার ক্লকের পাশে ঘুরে বেড়াচ্ছি। এই যে কেন না, ম্যাডাম এখানে আবার ব্যাগের দোকানে দাঁড়িয়েছেন। আর এখানে এখন লোকজন না পতাকা আমাদের নিয়ে ওখানে বেশ করছে, দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, ভালোই লাগছে বেশ। আর এদিকে এখানে চিকেন বিক্রি হচ্ছে, একটা রোড সাইড চিকেন স্টল, ভালো বেশ চিকেন গুলো। আর সেম আজ এখানেও আরেকটা স্টল আছে, তো বেশ ভালোই। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। একবার এখানে 2বার চেক হয়, তো আমরা একবার চেকটা করে নিয়েছি। আর ওই যে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। আমরা এখন সিকিউরিটি চেক ফেক হয়ে গেছে, আমরা বসে আছি এয়ারপোর্টে। এখন বা 4:05, বোর্ডিং দেওয়ার কথা 8টায়, জানি না কখন দেবে, এখন তো বলেনি সেরকম কিছু। আর এয়ারপোর্টটা ভালোই, ভেতরটা দেখতে সুন্দর, নর্মাল যেরকম এখনকার মডার্ন এয়ারপোর্ট হয় ওরকমই দেখতে সব। আর খুব একটা ছোটও নয়, ভালোই বড়। তো চলো প্লেনে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। ও আর মিনওয়াইল মৌ এখানে একটা দোকানে একটা আই লাভ কাশ্মীরের একটা টি শার্ট কিনলেও গেছিল কিনতে।
বেশ ভালোই দেখতে টি শার্টটা, ওখানে বাড়ি গিয়ে দেখাবো। ওই যে আমাদের প্লেনটা এসে গেছে ওখানে। এই যে চলে এসছি আমরা, ফেরত কলকাতা চলে এসছি, ল্যান্ড করে গেছি। এবার লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। এই যে গাড়ি এসে গেছে, ড্যাডি গাড়ি পাঠিয়ে দিয়েছিল পিক আপ করার জন্যে। চলো গাড়িতে উঠে পড়ি। আমরা গাড়িতে উঠে গেছি আর ব্লগের এন্ডে এসে গেছি। আমাদের ট্রিপ এন্ডস হিয়ার, কাশ্মীর সিরিজ এন্ডস হিয়ার। সো লেটস গো হোম। Very sad. It ends here.